আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই দেখেন কিউট একটা বাবু, ও সামোসা হাতে নিয়ে শুধু নাড়াচাড়া করতেছে। আমার মেয়ে ওর দিকে ক্যামেরা ধরছে, আমি তাকাইতে বলতেছি, ভাবি তাকাইতে বলতেছে, তাকাইতেছে না, লজ্জা পাইতেছে। ভাবি বলতেছে নানু তাকাও, তাকাইতেছে না। তা ভাবির বাসায় আসছি, ভাবি আমাদের অনেক কিছু দিয়ে নাস্তা দিছে খাওয়ার জন্য, কিন্তু নাস্তার ভিডিও করি নেই। আমার জগটা পছন্দ হয়েছে, যেহেতু আমি একটা জগ কিনবো, এই জন্য জগটা ভিডিও করছি। তারপরে চলে আসছি বাসায় আসার পরে পিছনে একটা জানালা দেখতে পারতেছেন, যেহেতু থাই জানালা, রাত হলে কিন্তু ঘরের ভিতরে লাইট জ্বালাইলে বাহির থেকে সব কিছু দেখা যায়। এই জন্য আমি ভাবলাম একটা পর্দা কিনে আনি। আর এই পর্দার ডিজাইনগুলো তো আমার কাছে অনেক অনেক পছন্দ, এই জন্য এই ডিজাইনই কিনে এনে এই তো লাগাইছি। কেমন লাগতেছে দেখেন, ফাইনাল লুক অবশ্যই কমেন্টে জানাবেন। আমার অনেক দিনের ইচ্ছা এরকম পর্দা লাগাবো, তাই নিয়ে আসছি। আমি বুঝতে পারিনি এরকম হবে, কিন্তু এই পর্দার কাপড়গুলো আরও মোটাগুলো আছে, সেইগুলো তো আমি চিনি না। আমাদের ভাঙ্গা আবার ওই মোটাগুলা নাই, এই পাতলাগুলাই আছে। বাসায় আইনা দেখি তারপর দিনকে সকালে বাহির থেকে এত পরিমাণে আলো ঘরের ভিতরে চলে আসে, পাতলা হয়ে গেছে কাপড়টা। তো সকালে ঘুম থেকে উঠে আমি যে বিছনা গুছাই নিতেছি, শলা নাই বিছনা, যারা শলা আমি নিচে আমাদের বাসার পাশে হচ্ছে একটা নারকেল গাছ আছে, সেই জায়গা থেকে শলা উঠে আনছি। কিনা যে বিছনা ঝাড়া এগুলো আছে, ওইগুলা দিয়ে আমি ঝাইরা শান্তি পাই না, আমার শলা দিয়ে বিছনা ঝাড়তে হয়। এই জন্য বাড়িতে আমি সবসময় অনেকগুলা করে মোটা দিয়ে বিছনা ঝাড়া শলা বানাই। সেই জায়গার থেকে যে একটা নিয়ে আসবো ওটা একটু খেয়াল নাই, বাড়ির থেকে আর অনেক কিছু আনতে মনে নাই। ভাবছি যাবো এক সময় যাই নিয়ে আসবো। তাই তো আমি বিছনাটা গুছাই নিতেছি, মনে হয় এক পাশটা ঝাড়তেছি আর এক পাশ দাওলাই যাইতেছে। এই যে পুরোপুরি গুছাই ফেলছি। আর এদিকে হচ্ছে এই অর্ডারও পার হচ্ছে এই জুতা রাখার এর একটা আনার পরে একটু মোছা হয় নাই, এই কোনা দিয়ে এই ফাঁক দিয়ে মনে হয় অনেক ময়লা পড়ে গেছে। এই জন্য আমি আঙুলের মাথায় তেনা ঢুকিয়ে দিয়ে সুন্দর করে মুছতাছি। বেশি ডিজাইনের জিনিস, হিজিবিজি জিনিস কিনলে যে এই একটা মহা জ্বালা, ময়লা পড়া যায় ভিতরে, পরিষ্কার করতে হয় 2 দিন পর পর। আর এই অর্ডারটা কিন্তু আমি গোলাপি কালার নিতে চাইছিলাম, আমার মেয়ে নিতে দেয় নাই, বলে কি ময়লা হয়ে যাবে, কেউ দাগ দিলে দেখা যাবে, তুমি এই কালারটা নাও, এটাই ভালো। সত্যি বলছে ও, এইটা ময়লা হলেও দেখা যাবে। সকালে টুকিটাকি কাজ করলাম, সেটা তো দেখাইলামই। তারপরে সকালের নাস্তা করেছি, সকালের নাস্তা করার পরে ভাত চড়াই দিছি দুপুরের। ভাত চড়াই দিয়ে কারেন্টের চুলায় যেহেতু ভাত চড়াই দিছি, লো হিটে দিয়ে আমি একটু বাজারে গেছি, মেয়ে বাসায় ছিল। আমি ভাবছি বাজার করে আসতে আসতে আমার ভাতটা আমি আইসা গড় দিব, কিন্তু আমি বাজারে যাই তো ভুলাই গেছি যে আমার ভাতটাই খাইছি চড়াইয়া। পরে মেয়ে ওই ভাতটা দেখছে, মেয়ে বাসায় না থাকলে বেহাল অবস্থা হয়ে গেত। তো জগ কিনতে চাইছি, ভাবির ওই জগটা ভিডিও করে আনছিলাম বা ছবি তুলে আনছিলাম, কিন্তু বাজারে যে ধরনের জগ আমি পাইনি, কি আর করবো। তারপরে এরকম একটা জগ কিনে আনলাম। একটা জগেই তো জীবন যাবে না, পরে দরকার আর একটা কিনবো। তারপরে চা পাতি, চিনি, লাল শাক, মাছ, ধনেপাতা, আদা, টুকিটাকি অনেক বাজারই করছি। এক নিয়েতে বাজার ঘর থেকে বের হই বাজারে, আর এক নিয়েতে আসি। আর এদিকে বাজার থেকে পোয়া মাছ নিয়ে আসছি। এই পোয়া মাছটা এত মজা বলার মতন না, এটা তো সাগরের মাছ। এই পোয়া মাছ একবার যে খাইছে এর প্রেমে পড়ে গেছে। পোয়া মাছটা কাইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসে পড়ছি। আর এদিকে শাক আনছি, লাল শাক বাজার থেকে, লাল শাক কাটতেছি। আজকে লাল শাক ভাজি করব আর হচ্ছে পোয়া মাছ রান্না করব। তো আজকে লাল শাকটা অনেক ভালো। 2 দিন আগে যে আমি ডাঁটা শাক আনছিলাম, সাদা ডাঁটা শাক, মানে এটাকে বাঁশ ডাঁটা বলে মনে হয়, সেটার থেকে লাল শাকটা অনেক ভালো। আর একটা জিনিস কি, আমি বাড়িতে মাটির চুলায় যখন শাক রান্না করতাম, কোনোদিনও আমার শাকে পানি দিয়ে শাক সেদ্ধ করা লাগে নাই, কিন্তু বাসায় এসে কেন জানি আমার পানি দিয়ে শাক সেদ্ধ করা লাগে, আমি বুঝতে পারতেছি না। প্রথমে শাকটাই রান্না করে নিতেছি, এদিকে তেলের উপরে রসুন দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে যে শাক দিয়ে দিলাম। শাকটা আজকে সুন্দর করে কুটি কুটি করে কাটছি, যাতে আমার পানি দেওয়া না লাগে। বাড়িতে কিন্তু আমি বড় বড় করে শাক কেটে তারপরে রান্না করতাম মাটির চুলায়। এদিকে শাকটাই প্রথম রান্না করে নিতেছি। আমার মেয়ে এসে বলতেছে ইলিশ মাছের মাথা কি নাই, ইলিশ মাছের মাথা থাকলে মাথা শাকের ভিতর দিতে বলতেছে, তো ইলিশ মাছের মাথা তো নাই। ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। এটা আমার কাছে কি মজা লাগে নাকি সবার কাছে আমি বুঝতে পারতেছি না। আমি তো ইলিশ মাছের মাথা দিয়ে যে শাকই রান্না করুক না কেন, ডাল রান্না করুক না কেন, আমার কাছে অনেক অনেক মজা লাগে। তো এই দেখেন, তারপর একটু পানি দিয়ে দিলাম, যতই ছোটো করে রান্না কাটি না কেন তারপরও পানি দিয়ে দিলাম শাকে।
তো পানি দেওয়ার পর একটু ঢাইকে দিলাম, একটু পর এসে দেখি কি সুন্দর মতো শাকটা মইজা গেছে, আমার রান্না করা হয়ে গেছে। তারপরে শাকটা বাটিতে বাইরে আমি ওই কড়াইতেই সুন্দর করে কড়াইটা ধুয়ে তারপরে মাছ রান্না করার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি তেলের উপরে। পেঁয়াজ মরিচ আর আজকে বাটি নেই, কুচাই দিছি। এর ভিতরে যে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। তা আদা রসুন জিরা বাটা দিয়ে সুন্দর করে কষাই নিতেছি। একটা জিনিস কি, এই কড়াইটার এই চুলায় রান্না করলে না তেল দেখি ছিটে না বেশি, কিন্তু অন্য কড়াইতে রান্না করলে আর গ্যাসে রান্না করলে প্রচণ্ড পরিমাণে ছিটে আর হচ্ছে ঘর ভর্তি একটা মানে ঘ্রাণটা ছড়াই যায়। কিন্তু এই জিনিসটা রান্না করে আমি একটা জিনিস দেখতেছি, বেশি তেল এদিক ওদিক ছিটে না, আর বেশি ঘরের ভিতরে রান্নার যে একটা ঘ্রাণ ছড়ায় ওটা ছড়ায় না বেশি। তারপরেই তো মাছ সুন্দর করে কষাই নেওয়া আমার হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দিলাম, আর একটু জাল করে নেওয়ার পরে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে তারপর তরকারিটা নামাই নিব। এই ধনেপাতা দিয়ে দিলাম, আর বেশি জাল করা আমার লাগবে না, অনেকক্ষণই আমি মাছটা জাল করে নিছি, দেখতেই পাচ্তেছেন ঝোলটা অনেক টানাই ফেলছি। তারপরে সন্ধ্যার সময় মেয়ে বলতেছে ডিম সিদ্ধ করার জন্য, তো মেয়ের জন্য 2টা ডিম সিদ্ধ করে নিতেছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।